বাবার বাড়ি প্রতিটা মেয়ের সবচেয়ে আপন আলোয়, কিন্তু বিয়ে হয়ে গেলে মেয়েদের শ্বশুর বাড়ি যেতে হবে। এটাই আমাদের সমাজে প্রচলিত রীতি। শ্বশুর বাড়ি যাওয়ার নিয়ে সব মেয়েদের মনে এক ধরনের আতঙ্ক থাকে। শ্বশুর শাশুড়ি কেমন হবে, আদৌ তাদের সঙ্গে মানিয়ে চলা যাবে কিনা, ছেলের বউয়ের ব্যক্তিগত বিষয়ে তারা কতটুকু নাক গলাবেন, এসব নিয়ে কম বেশ সব মেয়েদের মনে চিন্তা থাকে। বৌমা যেমন শ্বশুর বাড়িকে আপন করে নিবে, তেমন বৌমাকেও আপন করে নেওয়ার দায়িত্ব শ্বশুর বাড়ির সবার। আজকালকার মেয়েরাও নিজের কর্মজগতে অত্যন্ত ব্যস্ত, ফলে কাজের শেষে নিজেদের কাজ গুছিয়ে সবার সাথে গল্প করার সময় খুব একটা থাকে না। দিন অনেক বদলেছে। অনেক শাশুড়ি আশা করে বৌমা তাদের রান্না করা, চা নাস্তা দিবে, ঘর গুছাবে। বিয়ের পর প্রথম কিছুদিন এমনটা চলে, কিন্তু দিনের পর দিন এভাবে করা সম্ভব নাও হতে পারে। এই ক্ষেত্রে বৌমার সমস্যাটা শাশুড়িকে বুঝতে হবে। বৌমাকে নিজের মেয়ের স্থানে বসিয়ে দিত। অনেক মা ভাবে বিয়ের পর ছেলেকে বৌমা দখল করে নিয়েছে। ছেলে বৌমার কথাটা যতটা গুরুত্ব দেয়, তার কথাটা ততটা গুরুত্ব দেয় না। সেই সাথে ভাবে ছেলের যাবতীয় ভালো কিছু বৌমাকে দিয়ে দিচ্ছে। এমন ধারণাটা ঠিক নয়। শাশুড়িকে বুঝতে হবে বৌমা তার সাথে কোনো প্রতিযোগিতা নেই। সে বয়সে অনেক ছোট, তাকে সন্তানের দৃষ্টিতে দেখুন, সেভাবে ভালোবাসুন। সেও আপনাকে মায়ের মতো ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আমাদের সমাজের প্রতিটা ঘরে ঘরে বউ শাশুড়ির সম্পর্ক হয়ে উঠুক মা মেয়ের সম্পর্কের মতো।